মেঘের রাজ্য সাজেক ভ্যালি। সাজেক বাংলাদেশে ভ্রমণ প্রেমিকদের কাছে পছন্দের তালিকা থাকা একটি নাম, সাজেক ভ্যালি। সাজেকে প্রবেশ করার দুটি টাইম রয়েছে, একটি হচ্ছে টাইম সকাল 10:30, আর একটি টাইম হচ্ছে দুপুর 2টার সময়। পাহাড়ের উপরে গড়ে ওঠা ওই ছোট্ট নগরী যেন কল্পনার রাজ্যে কল্পনগরী। আমরা পাহাড়ে ওঠা শুরু করলাম, বৃষ্টি চলে আসলো, কারণ সাজেকের ওয়েদারটা এমন, যেখানে আকাশে নীল ও প্রকৃতি সবুজ মিলেমিশেই একাকার। এই সাইনবোর্ডটা যখন দেখবেন কংলাক পাহাড়ে উঠে, তাহলে ভাববেন যে আপনার এই পথে সর্বোচ্চ চূড়া। কে হতে পারে? ট্রাভেল উইথ কৌশিক। হ্যাঁ, আমাদের কৌশিকদা। আর ভাইয়ের ভিডিও থেকে আপলোড কিছু ডিসকাউন্ট দিয়ে নিন। সাজেককে অনেকে মেঘের রাজ্য নামে ডেকে থাকে, তাই হাতের কাছে মেঘ ছোঁয়ার সাক্ষী হতে এবার আমাদের গন্তব্য সাজেক ভ্যালিতে। আমাদের সাজেকের গল্প হচ্ছে 1 রাত্রি 2 দিন। আর থাকবেন কোথায়, কি খাবেন, সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে। আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সকলে ভালো আছি। ভিউয়ার্স, আজকে মূলত আপনাদেরকে নিয়ে আসছি মেঘের রাজ্যে, এবং অনেকের স্বপ্ন যে এখানে একবার হলেও সবাই আসবেন। সেই স্থানটা বলেন তো কোথায় হতে পারে, একটু আইডিয়া করেন। হ্যাঁ, ঠিক ধরেছেন, এটা হচ্ছে সাজেক ভ্যালি। তো মেঘের রাজ্যে বলা হয় সাজেক ভ্যালিকে, আর আমরা সাজেক ভ্যালিতে নিয়ে আসছি, আপনাদেরকে ভিডিও করে দেখাবো। তো ভিউয়ার্স, গল্প শুরুটা আমাদের ঢাকা থেকে। তো আমরা ঢাকায় ফিরে যাই এবং আপনাদের সেখান থেকে গল্পটা শোনাই। ভিউয়ার্স, এটা হচ্ছে ঢাকার সায়দাবাদ, আর এই সায়দাবাদ থেকে আমাদের যাত্রা শুরু। কিন্তু আমরা আসছি রাজশাহী থেকে, কারণ অনেকে জানে আমাদের বাসা রাজশাহীতে। তো রাজশাহী থেকে বিকালে ট্রেনে আমরা রওনা দিয়েছি, আসতে একটু লেট হওয়াতে তো আমাদের এখানে আসতে পৌঁছাতে একটু দেরি হয়েছে, কারণ এই সায়দাবাদ থেকে সরাসরি গাড়ি যায় 11:30 পর্যন্ত লাস্ট টাইম। তো যাই হোক, আমরা তো খোঁজাখুঁজির পরে একটা গাড়ি পেয়েছি, আর এখন বাসছে রাত্রি 1টা। তো আমাদের বাস ছাড়বে রাত্রি 2টার দিকে, সেটা হচ্ছে শান্তি পরিবহন। আর আপনারা যদি খাগড়াছড়ি সাজেক যেতে ইচ্ছুক হন, তো আমার মতে শান্তি পরিবহনে যাবেন, কারণ একমাত্র শান্তি পরিবহনই দীঘিনালা পর্যন্ত যায়। আর আপনার যদি অন্য কোনো পরিবহন পছন্দ হয়ে থাকে, তাহলে আপনি সেটাতে করেও যেতে পারবেন খাগড়াছড়ি বা সাজেকে। কিন্তু শান্তি পরিবহনটা দীঘিনালা পর্যন্ত যায়, সেই জন্য আমি বললাম যদি দীঘিনালা পর্যন্ত যেতে চান, তাহলে আপনি শান্তি পরিবহনে যেতে পারেন। এখন বাসতে রাত 2:15 নাকি রুবেল ভাই? হ্যাঁ, সবার লাস্টে যাচ্ছি আমরা, না শুভ? অবশ্যই গাড়ি পেলাম আমরা, গাড়িতে ট্রেন লেটের কারণে আমরা সবার যেটার সময় ছিল আমাদের 11:30। ভাগ্যেশক্রমে গাড়ি পাইছি, কষ্ট করে, অনেক কষ্ট করে পুরা সায়দাবাদ। কষ্ট করেছে রুবেল ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রুবেল ভাই কাছে কষ্ট, ব্যাপক কষ্ট। পুরা সায়দাবাদ খোঁজার পরে মামা গাড়ি আছে, আচ্ছা ঠিক আছে, যে এভাবে আপনাদের ডাকবে যে গাড়ি আছে, আসেন গাড়ি আছে, আসেন। সায়দাবাদে আসলে আপনার গাড়ি 1 না হয়ে যাবে। খাগড়াছড়ি যাবেন তো কোনো সমস্যা নাই। আমরা যাবো এখন বর্তমানে দীঘিনালা। দীঘিনালা, আমরা দীঘিনালা পর্যন্ত ভাড়াটি করলাম। সায়দাবাদ থেকে ভাড়া পড়লো দীঘিনালা পর্যন্ত 820 টাকা জনপ্রতি। খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপ শান্তি পরিবহন বিজনেস ক্লাস বাস। আমরা এই বাসে করে যাচ্ছি ভিউয়ার্স খাগড়াছড়ি সাজেকে। ঢাকার সায়দাবাদ থেকে বাস টাইম ছিল লাস্ট টাইম 11:30টায়, তা আমাদের ভাগ্যে জোটেনি। সেজন্য আমাদের সায়দাবাদের এক কাউন্টার থেকে আমাদেরকে একটি বাস ঠিক করে দিল, সেটি হচ্ছে শান্তি পরিবহন বাস। আর এই শান্তি পরিবহন বাসটি আসে ঠাকুরগাঁও থেকে, আর ঠাকুরগাঁও থেকে ছেড়ে যাবে হলো খাগড়াছড়ির উদ্দেশ্যে। তো আমরা এই বাসে উঠে পড়লাম, আর এই বাসটি যাবে লাস্ট স্টপ হচ্ছে দীঘিনালা পর্যন্ত। ভিউয়ার্স, আপনি যদি সাজেক যান তাহলে অবশ্যই দীঘিনালা পর্যন্ত বাস ঠিক করবেন, আর দীঘিনালা পর্যন্ত বাস ঠিক করলে আপনার সাজেক যাওয়াটা আরও সহজ হয়ে যাবে।
কুমিল্লার খন্দকার ফুড গ্যালারিতে আমাদের যাত্রা বিরতি দেওয়া হলো 20 মিনিট, আর 20 মিনিটে আমাদের প্রয়োজনীয় কিছু কাজ সেরে নেব আমরা এইখানে। 20 মিনিট পর আবার আমাদের যাত্রা শুরু হবে খাগড়াছড়ি দীঘিনালার উদ্দেশ্যে। শুভ সকাল ভিউয়ার্স। তো আমরা মনে হচ্ছে খাগড়াছড়ির প্রায় কাছে চলে এসেছি। আর এই বাজারটা যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এটা বাজারের নামটা কি। তো এই বাজারে দেখতে পাচ্ছি ভিউয়ার্স অনেকগুলো কাঁঠাল এসেছে। ভিউয়ার্স এটা হচ্ছে খাগড়াছড়ির শাপলা চত্বর। আপনাদের মধ্যে অনেকে আছে যারা খাগড়াছড়ি আসতে চান, তারা এই শাপলা চত্বরে নেমে যাবেন, কিন্তু আমরা খাগড়াছড়িতে আগে আসবো না, আমরা যাব আগে হচ্ছে সাজেকে। সেজন্য আমরা সাজেক যাওয়ার জন্য আমরা গাড়ি ঠিক করেছিলাম দীঘিনালা পর্যন্ত। আমরা দীঘিনালা যাব এই বাসে করে। ভিউয়ার্স এটা হচ্ছে দীঘিনালা বাস টার্মিনাল, আপনাকে দীঘিনালা বাস টার্মিনালে নামিয়ে দিবে। আর এখান থেকে আপনারা সাজেক যাওয়ার জন্য বিভিন্ন ধরনের যানবাহন পেয়ে যাবেন। দীঘিনালা থেকে সাজেক যাওয়ার জন্য ভিউয়ার্স আমি দুটি চার্টের ভিডিও করে দিচ্ছি আপনাদের মাঝে, আপনারা চাইলে স্ক্রিনশট মেরে রাখতে পারেন। একটি সিএনজির আর একটি হচ্ছে চাঁদের গাড়ির। আমাদের হায়দ্রাবাদ থেকে যে বাসে আমরা আসলাম শান্তি পরিবহন, সেটা আমাদের দীঘিনালা নামাই দিল। এখন বাসে 10টা 12, আর আমরা স্কট ধরার জন্য তাতে চলে যাচ্ছি। আর আমরা যে পরিবহনে যাচ্ছি সেটা হচ্ছে বাইক। আর যে বাইকে যাচ্ছে সে খুবই আন্তরিক মানুষ একজন, তার সাথে আমরা অবশ্যই পরিচয় করে দেবো থেমে। আগে আমরা স্কটটা ধরে পার হই, তারপরে আমরা পরিচয় করে দেবো তাজুল ভাইয়ের সাথে। ইনশাল্লাহ আশা করি তার সাথে আসলে আপনাদের যাত্রাটা শুভ হবে এবং ভ্রমণটাও আনন্দময় হবে। হ্যাঁ, ছোট গ্রুপ থাকে আপনাদের, সেক্ষেত্রে বাইকেই আমাদের জার্নি করাটা বেশি মজাদার হবে। আজকে প্রবেশ করার দুটি টাইম রয়েছে, একটি হচ্ছে টাইম সকাল 10:30, আরেকটি টাইম হচ্ছে দুপুর 2টার সময়। তো আমরা 10:30 টাইম ধরবো বিধায় আমরা ছুটছি তাজুল ভাইয়ের সাথে। আমরা চলে আসছি বাগাইহাট আর্মি ক্যাম্প জোনে। এখান থেকে আমাদেরকে 10:30 স্কট ধরে যেতে হবে সাজেকের উদ্দেশ্যে। আর এখানে আপনাদেরকে এন্ট্রি করতে হবে, এন্ট্রি করতে সাহায্য করবে আপনারা যে গাড়িতে যাবেন সেই গাড়ির ড্রাইভার। তো আমাদের এন্ট্রি কমপ্লিট, আমরা এখন রওনা দিচ্ছি সাজেকের উদ্দেশ্যে। কিন্তু আমাদেরকে নিরাপত্তার জন্য আর্মি আমাদের ট্যুরিস্টদের নিয়ে যাবে এই বাগাইহাট থেকে সাজেক ভ্যালি পর্যন্ত। তো একমাত্র পার্বত্য অঞ্চলের মধ্যে এই সাজেকে এসে এই ফ্যাসিলিটি সুবিধা পাবেন টুরিস্টরা। সাজেকে যাওয়ার পথে রাস্তার পাশে দেখতে পাবেন আপনারা পাহাড়িরা বিক্রি করছে অনেক ধরনের ফলমূল। চাইলে আপনারা এসব ফলমূল কিনে নিতে পারেন আপনাদের খাওয়ার জন্য। যেসব বাইকগুলো দেখতে পাচ্ছেন যারা চলে যাচ্ছে সাজেক থেকে তাদের গন্তব্যের স্থানে, তারা সাজেক ভ্রমণ শেষ করে তারা চলে যাচ্ছে। আসলে সাজেক যেমন যাওয়ার টাইমও রয়েছে, তেমন সাজেক থেকে ফেরার টাইমও রয়েছে। সাজেকে নিয়ে যাবে আপনাদেরকে আর্মিরা এবং সেখান থেকে নিয়ে আসবে আপনাদেরকে আর্মিরা। তো ভিউয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলটা অল করে দিবেন। সাজেকে যাওয়ার পথে আপনাদের দেখা মিলবে সাজেকে যাওয়ার পথে যেসব গ্রামগুলো, সেসব গ্রামের বাচ্চারা আপনাদেরকে টাটা দিয়ে স্বাগতম জানাবে। আসলে এটার অনুভূতিটা অন্যরকম। তো এসব বাচ্চাদের যখন টাটা দেখবেন তখন ভাববেন যে আপনি সাজেকের অনেকটাই কাছে চলে আসছেন। ভিউয়ার্স এবার পরিচয় করে দিব আমাদের বাইক তাজুল ভাইয়ের সাথে। তাজুল ভাই বাস্তবে অনেক আন্তরিক মানুষ আর খুবই একটা ভ্রমণ পিপাসী মানুষ। তার সাথে ঘুরলে আসলে আপনার অনেক ভালো লাগবে এবং তার সাথে ঘোরার জন্য, তার সাথে যোগাযোগ করার জন্য আমি তার নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তার সাথে কন্ট্যাক্ট করে সাজেক ভ্যালি ঘুরতে পারেন। আর সাজেকে যারা আপনার ছোট্ট টিম আসবেন অবশ্যই
তাজুল ভাইয়ের নাম্বার দিয়ে থাকলো, এবং যারা বড় টিম আসবেন তাদের জন্য ব্যবস্থা রয়েছে এই ভিডিওর শেষের দিকে। আমরা সাজেক ভ্যালি যাওয়ার পথে অনেক সুন্দর একটি দৃশ্য দেখে আমরা থেমে গেলাম এই রাস্তার মাঝখানে, আর ড্রোন শট নিয়ে দেখাচ্ছি আপনাদের ভিডিওতে। ভিউয়ার্স, অবশ্যই সাজেক ভ্যালির জন্য একটা লাইক দিবেন এবং ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন ভিউয়ার্স, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলটা অল করে দিবেন। এই সাজেক ভ্যালিতে এসে এক ভ্রমণ পিপাসু পরিবারের সাথে আমাদের পরিচয় হলো, খুবই ভালো লাগলো তাদের সাথে মিশে, এবং আমরা স্মৃতি করে রাখার জন্য তাদের ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে সংগ্রহ করে রাখলাম। তো ভিউয়ার্স, অবশ্যই তাদের জন্য একটি লাইক তো অবশ্যই হবে, এবং আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন ভিউয়ার্স, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটা কেমন হচ্ছে ভিউয়ার্স, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। The night's young, and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be two hearts running wild. The moonlights. ইনশাল্লাহ, ওকে। তো ভিউয়ার্স, আমরা সাজেক আসার পথে একটি পাহাড়ে এসে বিশ্রামের জন্য সুযোগ পেলাম। আমরা যে বাইক নিয়ে আসছি, বাইকের ইঞ্জিনটা ঠান্ডা করবে, সেজন্য আমাদেরকে সুযোগ দেওয়া হলো একটু এখানে রেস্ট করুন আপনারা। শুধু আমাদের যে বাইক নিয়ে আসছে সে বাইক না, যারা চাঁদের গাড়িতে আসছে, সিএনজিতে আসছে, বা যেসব যারা যানবাহন নিয়ে আসে, তারা এ পাহাড়ে এসে তারা একটু বিশ্রাম করে এবং তাদের গাড়িটা ইঞ্জিন ঠান্ডা করার জন্য এখানে একটু সময় নেয়। তো ভিউয়ার্স, অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেলটা অল করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এটা সবথেকে বড় পাহাড়, খারাপ পাহাড়, উঠতে অনেকটাই কষ্ট। এটা সাজেকের আসার প্রায় 2 কিলোমিটার আসার আগেই প্রচুর খারাপ পাহাড় গেছে সাজেকের। এটা যারা যানবাহন নিয়ে আসে তো একটু কষ্ট হয় যানবাহনের, আর যারা ড্রাইভ করে তাদেরও একই অবস্থা। তো আমি তো বসে আছি, বুঝতে পারছেন না, কিন্তু দেখেন পিছনে গাড়িটা দেখেন কী অবস্থা, জায়গাটা দেখেন কী অবস্থা, অনেকটাই খারাপ এই পাহাড়টা। খাগড়াছড়ি থেকে যে পর্যন্ত আসে তাদের খারাপ আর পানি হাইটতে হলে। ফাইনালি ভিউয়ার্স, আমরা সাজেক ভ্যালিতে চলে এসেছি, আর এটা হচ্ছে সাজেক ভ্যালির প্রবেশ মুখ। আর আমরা বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিয়েছি সাজেক ভ্যালির মাঝখানের পয়েন্টে আমরা যে কোনো একটা হোটেলে থাকবো। আর সাজেক ভ্যালির মাঝখানের পয়েন্টে থাকলে আপনার সাজেক ভ্যালির প্রবেশের মুখের দিকে অনেকগুলো স্পট রয়েছে এবং শেষের দিকে রয়েছে কংলাক পাহাড়, সেজন্য আমরা সাজেক ভ্যালির মাঝখানে থাকবো আমরা।
হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে আমরা চলে আসলাম হোটেলে খাওয়া দাওয়ার জন্য। আর এখন যেহেতু দুপুর, আমরা দুপুরে খাবার নিব, আর দুপুরে খাওয়ার জন্য আমরা 4 নম্বর প্যাকেজটা নিচ্ছি। প্যাকেজ আসলো, প্যাকেজে কি কি আসছে এটা রুবেল ভাই বলবে। ভাত, ডাল, সবজি, আলু ভর্তা, সাথে হয়তো লেবু, সাথে একটা পানি, সাথে কাঁচা লবণ। আমরা যেখান থেকে খাচ্ছি, যে পয়েন্ট থেকে, সেই পয়েন্টের ভিউ পয়েন্ট অনেক সুন্দর, দেখাই আপনাদেরকে। আমরা দুপুরে খাওয়া দাওয়া পর্ব শেষ করে হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর আমরা যাব কংলাক পাহাড়ে। আর কংলাক পাহাড়ে যাওয়ার পথে বেশ কয়েকটা টুরিস্ট পয়েন্ট রয়েছে, আমরা সেই টুরিস্ট পয়েন্টগুলো আপনাদেরকে দেখাবো। সাজেক ভ্যালির ভ্রমণ আমাদের স্টার্ট। ওয়েলকাম টু সাজেক ভ্যালি, ওয়েলকাম টু সাজেক ভ্যালি, ওয়েলকাম টু সাজেক ভ্যালি। এটা খুব মানে জনপ্রিয় ইনশাআল্লাহ একদিন আসবো। কংলাক পাহাড় যাবার পথে আপনারা দেখতে পাবেন হাতের ডান পাশে হেলিপ্যাড, এবং হেলিপ্যাডের বাম পাশে রয়েছে বেশ কিছু দোকান, মানে স্ট্রিট ফুডের দোকান। আপনারা কংলাক পাহাড় দেখে আসার পথে এখানে অবশ্যই সময় দিবেন, তো দেখবেন আপনার মনটা ভালো লাগবে। এটা কত টাকা? ইন্ডিয়ান রুপি, ইন্ডিয়ান 25 টাকা লেখা আছে। বাংলা কত? 100 টাকা। ব্যাম্বু কত করে? হ্যাঁ 30 টাকা নাকি? মানে ওয়ান টাইম কাপের মতন একজন একবার খেতে পারবে। আপনি চিনেছেন কলা? চিনেছেন? ওরে আল্লাহ রে, কলার পাশে মিষ্টি চিনেছেন? কলার পাশে থাকতে পারি না। পাহাড়ে ওঠার আগে আমরা কলা খেয়ে এনার্জি নিচ্ছি নাকি রুবেল ভাই? হ্যাঁ, করতে হবে, নাহলে তো হবে না। শুভ, আমরা কংলাক পাহাড়ে ওঠার আগে কলা খাচ্ছি, তারপরে পাহাড় উঠবো শক্তি পাওয়ার জন্য। বয়স কেবল 20 বছর, এখন লাঠি দিলে তো আপনার 20, আমার 20, আমার 18। লাঠি কিনবে বললো জীবন ভাই, সে হলো 60। হ্যাঁ, জীবন ভাই নেবে, জীবন ভাই নেবে। ভাই টেকনিক দিয়ে পাহাড়ে উঠবেন, কোনো সমস্যা হবে না। আমরা দার্জিলিং এর আগে উঠেছি। এটা তো কোনো মন্ত্রই না, এটা তো ভাই নাকি? হ্যাঁ। বরঞ্চ ভালো লাগবে, নিজের পায়ের নিজের শক্তিতে নিজের বলে উঠবো আমরা, অন্যরকম একটা। আমি কিন্তু পাহাড় উঠতে যে পড়ে গেছি। তাই কোথায়? এখন না এর আগে? তাও 2 বছর আগে, ওই যে 2 বছর আগে হায়দ্রাবাদে। তখন বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ে তখন ছিল মানে হয়নি? না, হয়েছিল মানে হচ্ছিল না হয়েছে? গোলক দাদার মধ্যে ফেলে দিল আমার জীবন ভাইকে। তখন না খেয়েছিলাম তো, ও হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে। আচ্ছা। ওই জন্য বিশাল পাহাড়, পাহাড় তো সেই ওই জন্য কলাটা খাওয়ালাম। মানে কলাটা খেলে আসলে একটা এনার্জি পাওয়া যায়। আর পাহাড়ে ওঠার একটা আমি টেকনিক শিখে দেবো, সেটা হচ্ছে যখন পাহাড় উঠবেন তখন নাক দিয়ে নিঃশ্বাসটা নেবেন, মুখ দিয়ে ভুল করে নেবেন না, কারণ মুখ দিয়ে নিলে তখন সেই ক্ষেত্রে আপনার মানে দুর্বলতা বেড়ে যাবে, প্লাস উঠতে কষ্ট হবে। ওমরাতে যে সুমন কত দূর পাহাড়ে উঠলে, ওই পাহাড়ে না উঠলে হবে? এখন তো প্র্যাকটিস না করলে তো হবে না। পানি এসছে নাকি? বৃষ্টি, হ্যাঁ। যাও তাদের পাহাড় ওঠো। আমরা পাহাড়ে ওঠা শুরু করলাম, বৃষ্টি চলে আসলো, কারণ সাজেকের ওয়েদারটা এমন, এই মেঘ এই বৃষ্টি। ওঠার পথে এরকম ঘুরে দেখতে পারবেন, যদি আপনারা বিভিন্ন কিছু খাবার নিয়ে আসেন সঙ্গে, তাহলে খাওয়ার যে খোসা বলে, এই খোসাগুলো আপনারা এই ধরনের ডাস্টবিন আছে, ডাস্টবিনে ফেলে দিবেন। তুমি চলে যাও, তুমি আগে। আমি হাঁপিয়ে গেছি। আমরা ট্রেকিং করে কংলাক পাহাড় উঠেছি,
আমাদের কাছে হাফ মিনিটও কম লেগেছে, শুভর কাছে বেশি লেগেছে। কারণ আমি অনেক ক্লান্ত। কারণ একটাই, সে মুখ দিয়ে অক্সিজেন ছিল, নাক দিয়ে না, সেজন্য তার একটু হর্নটা বেশি লেগেছে। যখন আপনারা কংলাক পাহাড় উঠবেন তখন অবশ্যই নাক দিয়ে নিঃশ্বাসটা নেবেন, তাহলে আপনাদের হর্নটা কম লাগবে। জীবন ভাই, আপনার কি অবস্থা? ওকে ওকে, ঠিক আছে। ঠিক আছে। আসুন ভাই। Gris. কি খেলা এটা? Gila, gila. গিলা Ya. আর অনেকে ট্রেকিং করতে পছন্দ করেন, সেজন্য সাদিক বাড়িতে আসলে কংলাক পাহাড়ে অনেকে উপরে উঠেন। আর এই কংলাক পাহাড়ের উপরে কিন্তু অনেক সাজানো গোছানো একটি গ্রাম। আর আমি একটা কথা বলবো আপনাদেরকে, যারা ঘুরতে আসেন, কোন চিপস খাবেন কি বিস্কুট খাবেন, যেগুলো খোসাগুলো এগুলো নির্দিষ্ট স্থানে ফেলবেন, যাতে এলাকাটা পরিচ্ছন্ন থাকবে এবং আমাদের বাংলাদেশটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এটা আপনাকে আমাকে সচেতন হতে হবে, কারণ আপনারা আমরা ঘুরতে এসে জিনিসটাকে নোংরা করি। তো আমি জানতে চাচ্ছি আঙ্কেলের কাছে, উনি এখানকার বাসিন্দা, তো এটা একটা দোকান। এই দোকানে আমরা যখন খাওয়া দাওয়া করছিলাম টুকটাক, তো আমার জানতে ইচ্ছে হলো যে একটু এই কংলাক পাহাড়ের সম্বন্ধে কিছু জানি। তো চাচাকে বললাম যে চাচা আপনি কি বলবেন, চাচা একটু আগ্রহ বলার জন্য। তো আমি চাচা জানবো যে এখানে মোট কত পরিবার রয়েছে এখানে? 50 পরিবার আছে এখানে বসবাস করে। মানে আনুমানিক 50টা পরিবার আছে এখানে। কি আছে এখানে লুসাই আছে 6-7 পরিবার, আর ত্রিপুরা আছে 30-35, আর চাকমা আছে 10-15। তো আমি বলবো যারা কংলাক পাহাড়ে আসেন, অবশ্যই এই দোকান থেকে আপনারা যদি খাবার ইচ্ছে হয় যে কোথায় খাবো কংলাক পাহাড়ে, অবশ্যই আপনারা এই দোকানে আসবেন। সাদিক ভাইটা হচ্ছে হলো মেঘের রাজ্য বলা হয়। এই মেঘ, এই বৃষ্টি, আপনার চোখের পলকে মেঘ চলে আসবে, চোখের পলকে মেঘ চলে যাবে। এটা কিন্তু একটা অসাধারণ দৃশ্য একটা। আর এই অসাধারণ দৃশ্য পাওয়ার জন্য আমাদেরকে আসতে হবে কোথায়? সাজেক ভ্যালিতে। কংলাক পাহাড়ে আসলে অবশ্যই ভিউস এই দোকানে অন্তত 1 কাপ চা খাবেন দিদির হাতে। তো চাটা অনেক টেস্টি, তারপরও রয়েছে অনেক সুন্দর একটা ওয়েদার। এই ওয়েদারে আর এই চা মিলেমিশে একাকার, তো চাটা অনেক টেস্টি। ঠিক আছে? হ্যাঁ, ভালো সাথে। জীবন ভাই, ওকে ঠিক আছে। ঠান্ডা না গরম? প্রচন্ড গরম। চাটা অনেক টেস্ট আছে, কিন্তু অনেক গরম। বৃষ্টি পড়ছে আর চা। তোমার নাম কি? আমার নাম নাইথাও। কি নাম বাবু? নাইথাও। জুস, পেঁপে জুস, তারপরে বেলের জুস। এগুলো তো ন্যাচারাল গুলো, যেগুলো মানে এগুলো মানে কি না, যেমন আমি দেখাচ্ছি এখানে ভিডিও দেখাই, যেমন আপনি যে কোম্পানি জুস আছে এগুলো ব্যতীত আপনারা নিজেরা গাছের যেসব ফলমূল, সেই ফলমূলের জুসগুলো বানানো হয়। বিল্ডার মেশিন দেখতে পাচ্ছি বাইরে আছে, এই দেখেন এটা আনারস। ও, আচ্ছা, আচ্ছা। আমাদের এটা নিজের ন্যাচারাল, এটা একদম ফরমালিন ছাড়া। হ্যাঁ, এখানে আমের জুস দেখতে পাচ্ছি। আম, এটা আম। আবার এই কিছুদিন আগে শেষ হয়েছে ভেল। আমাদের কাছে সবচেয়ে ভেল হচ্ছে বেলটা ফেমাস। ফেমাস, অনেক ফরমালিন ছাড়া। তো আমরা অনেক বড় মিস করে ফেললাম। যাক, নেক্সট টাইমে আমরা আসলে এবার বেলের শরবতটা ট্রাই করবো আমরা, ঠিক আছে? এখানে আসলে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যদি আল্লাহ কখনো আনায় আপনাদের এখানে, ইনশাআল্লাহ হাত দিয়া ড্রপ। ডকুমেন্ট বেলের শরবত আমরা অবশ্যই ট্রাই করবো, ঠিক আছে? থ্যাংক ইউ। এই কংলাক পাহাড়ে আসলে আপনারা রিসোর্ট পেয়ে যাবেন, হিল কিং রিসোর্ট। আপনারা চাইলে এই রিসোর্টে থাকতে পারবেন। বৃষ্টি পানির সংগ্রহ করার পদ্ধতি অনেকটা সুন্দর, কিন্তু আসলে এখানে পাহাড়ে পানির একটু সমস্যা, সেজন্য অনেকে এভাবে করে আপনার বৃষ্টি পানি সংগ্রহ করে রাখে। তো একটা জিনিস দেখায়, অনেকে যেহেতু পাহাড়ের উপরে আসলে যদি কিছু সাড়া দেয়, প্রকৃতির ডাকে। প্রকৃতির ডাকে সাড়া দেয়, তাহলে অবশ্যই দেখতে পাচ্ছেন এদিকে চলে গেলো টয়লেট। এখন নিশানা দেখলে বুঝতে পারবেন টয়লেটটা জ্বালাবে এদিকে। তা আমরা যাবো না। রোয়েল ভাই, আপনি কি জানেন আমরা যে কংলাক পাহাড়ের উপর আছি, আর কংলাক পাহাড়ের ওই পাশে যে পাহাড়টা, ওটা কি পাহাড় হতে পারে? মিজোরামের পাহাড় হবে। হ্যাঁ, ঠিক বলেছেন, ওটা হচ্ছে মিজোরামের পাহাড়। ভিউস, ওই পাশে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, হয়তো বা কিছু এলাকা দেখা ওই যাচ্ছে। যে রাস্তা দেখা যাচ্ছে, মিজোরামের রাস্তা, ওটা হচ্ছে ইন্ডিয়াতে। মানে আমি অবশ্য এটার ভিডিও দেখেছি সালাউদ্দিন সুমনের। অবশ্য আপনারা চাইলে সালাউদ্দিন সুমন ভাইয়ের ভিডিও দেখতে পারেন, তাহলে এই মিজোরামের ডিটেলটা পেয়ে যাবেন সুমন ভাই ভিডিও থেকে। রোল ভাই কি ঠিক বলছেন? আমি অবশ্যই অবশ্যই। তাহলে সুমন ভাই অনেক সুন্দর সুন্দর ব্লগ করে, আমি তার ব্লগগুলো দেখি এবং তার ব্লগগুলো দেখে আমার খুব ভালো লাগে। তো আপনারা এই মিজোরামে যদি সম্বন্ধে জানতে চান, তাহলে অবশ্যই সুমন ভাইয়ের ভিডিওটা দেখে আসবেন। সুমন ভাইয়ের কে অনেকেই চিনেন,
সালাউদ্দিন সুমন নামে তার ইউটিউব চ্যানেল রয়েছে। এটা কি আপনার নিজের বাসা নাকি? হ্যাঁ, মানে আপনাদের নিজের কাজ নিজেরা করেন? মানে তার জন্য আলাদা কোনো মানে যে আমরা যে ঘরানি নিই, আপনাদের এখানে ঘরানি পাওয়া যায় না? মানে আপনাদের নিজেদের সংগ্রাম নিজে করতে হয়। নিজের হাতের কাজ নিজে করলে কিন্তু ভাই আসলে সেই জিনিসগুলো আসলে টেকসইটাও বেশি দিন হয়। ভাই মূলত এটা দিয়ে কি হবে ভাই, তুমি জানতে চাচ্ছিলাম। এটা জি, ফ্লোরের জন্য নাকি? এটা ফ্লোরের জন্য ভাই বানাচ্ছে বাঁশ দিয়ে। তো কংলাক পাহাড়ে আমরা ঘুরতে এসে একটি বাসায় প্রবেশ করেছি। বাসাটা আমার খুব ভালো লেগেছে। বাড়ির বাসানা রিসোর্ট। এটা ভাই বাসা রিসোর্ট ভাই? বাসা আছে, রিসোর্ট আছে। এটা বাসা এবং রিসোর্ট, যাক ভালো হলো যেহেতু রিসোর্ট, কারণ আমরা টুরিস্টরা এই ধরনের মানে ঘরোয়া পরিবেশ আমরা রিসোর্টটা খুঁজি বেশিরভাগ সময়, যারা আপনার ভ্রমণ পিপাসী যারা মানুষ আছেন। মানে মূলত ওটা হলো বাড়ি আর এটা হচ্ছে রিসোর্ট, মানে বাড়ির ভিতর দিয়ে রিসোর্ট, নিরিবিলি পরিবেশ রিসোর্টটা। আচ্ছা, যেহেতু কেউ নাই এই রিসোর্টে, আমি অনেকক্ষণ বলছি কেউ আছেন কিন্তু কেউ জবাব দিচ্ছে না। রিসোর্ট আমরা বাইরে থেকে দেখাই, যেমন যে এটা খুব ভালো লাগছে আমার কাছে রিসোর্টটা। এটা অবশ্য তৈরি হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি রিসোর্টটা। আমার মনে হয় রিসোর্টটা রুবেল ভাই নতুন, তাই না? তাই মনে হয়, কারণ এদিকে এখনো পর্যটন শিবির আসেনি। এটা হলো কংলাক পাহাড়ে একবারে শেষের দিকে ওরা ঘুরতে ঘুরতে এসে এই রিসোর্টটা দেখতে পেয়েছি। তো আমি এখন চেষ্টা করব যে এই রিসোর্টের যে ম্যানেজার তার সাথে যোগাযোগ করার, এবং ম্যানেজার পেলে আমরা শুনবো যে রিসোর্টের ভাড়া কত এবং রিসোর্টে কী কী ফ্যাসিলিটি আছে। তো এখানে একটা রুম দেখতে পাচ্ছি আমরা, এই পাশের রুম দেখতে পাচ্ছি আমরা একটা, এবং আমরা যে বাসা দিয়ে প্রবেশ করলাম সেটা বাসা ছিল। এবং আপনারা যদি মনে করেন যে না বাসা দিয়ে যাওয়া না, এপার দিয়ে করবেন, এপার দিয়ে রাস্তা আছে কংলাক পাহাড়ের শেষ মুখ রাস্তা। এটা আমি একটু নেমে দেখাচ্ছি আপনাদেরকে। এই রাস্তাটাই আপনার হলো কংলাক পাহাড়ের শেষমুখী রাস্তা। এই রাস্তা দিয়ে আপনারা আসলে এই রিসোর্টটা পেয়ে যাবেন। আর আমরা আপনাদেরকে বাড়ির ভিতর দিয়ে দেখাচ্ছি। এটা হলো এই রিসোর্টের পাশে বাসা এবং রিসোর্ট। আমরা দেখি ম্যানেজার সাহেব আছে কিনা। তারপরে রুম ভাড়া মানে কত থেকে শুরু আর কত পর্যন্ত আছে আপনাদের যে রুমটা? এখানে যাচ্ছে আপনার মনে করছে ফ্যাসিলিটি 2000 টাকা, 2500 টাকা, 3000 টাকা, 2000 টাকা শুরু করে 3000 পর্যন্ত আছে। এই 3000 টাকার যে প্যাকেজ, এর মধ্যে সুবিধা কি পাবে যারা আপনাদের রিসোর্টে থাকবে? আপনার দুইতলা কিছু ভিউ পাবে আর কি। মানে অনেক তো সুবিধা থাকে। অনেক সময় আপনার ওই শুনছি সাথে তো অনেক সময় কারেন্ট থাকে না। তো আমরা যে রিসোর্টে আছি সেই রিসোর্টে আপনার 3 ঘন্টা ওরা বলছে আমাকে, আমাদেরকে হলো এই জেনারেটর সার্ভিস দিবে। তারপর ওরা হলো সাবান দিয়েছে, টিস্যু দিয়েছে, তারপর আপনি শ্যাম্পু দিয়েছে, এগুলো দিয়েছে। আবার অনেক রিসোর্টে কিছু দিচ্ছে না। আবার সেই ক্ষেত্রে আপনাদের এখানে সার্ভিসটা কি অলরেডি সব কিছু, মানে খাওয়া বাদে যা সার্ভিস লাগে সব সার্ভিস পাবে? খাওয়ার আপনারা মনে করেন যে জায়গায় থাকে সেই জায়গার মধ্যে খাওয়ার আপনারা মনে করেন যে অর্ডার দিলে মানে ঘরোয়া পরিবেশে আপনারা বানিয়ে দিবেন। যেহেতু বাসা আর রিসোর্ট একসাথে আছে, তো ভিউয়ার্স এটা প্লাস পয়েন্ট একটা, যে আপনারা যদি মনে করেন ঘরোয়া পরিবেশে থাকতে চান তো আপনারা এই রিসোর্টে আসলে আপনারা হলো থাকা এবং খাওয়ার ব্যবস্থা ভাইরা ঘরোয়া পরিবেশে সুন্দর পরিবেশে করে দিলে হবে। ম্যানেজার যেহেতু নাই, তো ম্যানেজারের বদলে ভাই আছে এখানে। ম্যানেজার একটু বাইরে গেছে, সেজন্য ওই ম্যানেজারের বদলে ভাইটা আমাদেরকে ডিটেলটা দিলেন। তো আপনাদের রিসোর্টের নামটা কি ভাই বলুন আমাদেরকে? জি, বাঁশবাড়ি রিসোর্ট। আর রিসোর্টটা কংলাক পাহাড়ে তো শেষ দিকে, তাই না? যাই হোক, আমি যেটা বলছিলাম কংলাক পাহাড়ের শেষ দিকে বাঁশবাড়ি রিসোর্ট। চলুন দেখি আর কংলাক পাহাড়ে কি কি দেখার মতন আছে। এই সাইনবোর্ডটা যখন দেখবেন কংলাক পাহাড়ে উঠে, তাহলে ভাববেন যে আপনার এই পথে সর্বোচ্চ চূড়া। এই পথে আসলে কংলাক পাহাড়ের সর্বোচ্চ চূড়া পেয়ে যাবেন। আসেন।
কংলাক পাহাড়ের পর্ব শেষ। এখন যাব আমরা হেলিপ্যাডের উদ্দেশ্যে। হেলিপ্যাডে যে দেখবো কী কী পাওয়া যায়। শুনেছি হেলিপ্যাডের আশেপাশে অনেক স্ট্রিট ফুড রয়েছে, অনেক পাওয়া যায়। তো আমরা স্ট্রিট ফুডগুলো আমরা দেখাবো আপনাদের মাঝে। চলুন খাই না খাই দেখাতে পারবো। হ্যাঁ চলুন রুবেল ভাই, তাহলে আমরা যাই হেলিপ্যাডের উদ্দেশ্যে। এখন বাসছে সন্ধ্যা 6:30। দারুস সালাম জামে মসজিদ সাজেক। বাংলাদেশে যেগুলো উঁচু স্থানে মসজিদগুলো আছে সেগুলোর মধ্যে সাজেক মসজিদ এটা একটা। 2020 সালে এ মসজিদের নির্মাণ কাজ কমপ্লিট করা হয়। মসজিদটি খুবই সুন্দর। এখানে পুরুষদের পাশাপাশি মহিলাদের নামাজের সুব্যবস্থা আছে। আমরা কংলাক পাহাড় থেকে নেমেই মাগরিবের ওয়াক্তটা আদায় করে নিলাম এই সাজেকের মসজিদে। ভিতরে প্রবেশ করতে নামাজ আদায় করার পরে আমাদের ক্লান্তি সব দূর হয়ে গেল। ভিউয়ার্স, আপনি যদি এই সাজেকে ঘুরতে আসেন তো অবশ্যই এই মসজিদে এসে নামাজটা আদায় করবেন। নামাজ শেষ করে আমরা চলে আসলাম হেলিপ্যাডের সামনে যে স্ট্রিট ফুড দোকানগুলো, সেই দোকানগুলোর সামনে। আর এসব স্ট্রিট ফুড দোকানগুলোতে কি কি খাবার পাওয়া যায় সেটা দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। ফ্রেঞ্চ ফ্রাই কত? এক প্লেট 70 টাকা। কতটুকু হয়? এটা কি? এটা বাঁশের কোরল, মানে বাঁশের যে কচি অংশটা থাকে সেটা খেতে বলছে নাকি? এটা কত করে পিস? 60 টাকা। ভাই এটা কি বলছে এটাকে? বিন্নি চাউলের মালপোয়া। আচ্ছা, মালপোয়াটা ভাইয়া কিন্তু কত? 30 টাকা। আর যে মোমো কত? প্লেট 150 টাকা। এটা কি জিনিস? বাঁশের চাল। এটা কয় টাকা? এটাতে রং চা 20 টাকা, দুধ চা 30 টাকা। এটা সহ 20 টাকা। সাথে 5 কিলো। সাথে বাঁশ ফ্রি। সাথে তো ইচ্ছা আমাদের বাঁশ লিবি, বুঝছিস? দেখলি ভাই সেটা তোমার টাকা কেন? কই নেই এমনি কাপড় চাই। ভাই এমন কথা বলেন, সাথে বাঁশ ফ্রি, ভাই বাঁশ চা খাবে না ভাই? আমি বাস খাবো, বাস খাবো ভাই। বাঁশ খাবি? হ্যাঁ বাস। ভাই ঠিক না? বড় না, বড় বাস দরকার। হ্যাঁ বড় বাস। ভাই আপনি বড় বাঁশ নেবেন জীবন ভাই? তাহলে শুভ ছোট বাঁশ নিল কেন? আমি মোটা বাস নিয়েছি, আমি চিকন নিয়েছি। দেখো কত মোটা। এই সাজেকে এসে আমার একজনের কথা খুব মনে পড়লো এই মুড়ি দেখে। বলেন তো সে কে হতে পারে? ট্রাভেল উইথ কৌশিক। হ্যাঁ, আমাদের কৌশিকদা। কৌশিকদা তোমায় খুব মিস করছি। অবশ্যই তুমি যদি ভিডিও দেখে থাকলে তুমি অবশ্যই জানাবা, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবা। আমার মুড়ি কাহিনী বলে দাও, চকবাজারের কাহিনীটা। চকবাজারে মুড়ি খাইছিলাম। ও হ্যাঁ, আমার বন্ধু কিন্তু মুড়ি খেয়েছিল চকবাজারে। তোমার মুড়ি, তুমি খুব মুড়ি প্রেমিক বিধায় আমার বন্ধু মুড়ি খেত চকবাজারে। অনেক সুন্দর মুড়ি চকবাজারে ফেমাস। আর এই মুড়ি দেখে আমাদের মনে পড়ে গেল তোমার কথা আমাদের। আমরা বর্তমানে আছি সাজেকে দেখতে পেয়েছি মুড়ি, আর তার সাথে মনে করলাম আমাদের কৌশিকদাকে। এটা হচ্ছে আমাদের গাড়ির ড্রাইভার দাদা, ঠিক আছে? ভাই নামটা কি? আমার নাম সুমন। ভাই নাম হচ্ছে সুমন। আচ্ছা, আপনাদের হলো একটু যে মানে ক্যাশিং খরচ যেটা আপনার মানে যাওয়া আসা ভ্রমণ চার্জ বা একটা প্যাকেজ, একটু প্যাকেজটা বলবেন কিভাবে করেন প্যাকেজটা আপনারা? কিনালা থেকে আসলে আপনার 5200 টাকা যাওয়া আসা। হ্যাঁ, আর ওই আলু টিলা রিসাংজনা ঝুলন্ত ব্রিজ এগুলো করলে ফুল প্যাকেজ করলে আপনার 6700 টাকা আর কি, এক নাইট স্টে। আর এক নাইট থাকলে 1000 টাকা বাড়বে, 2 নাইট থাকলে আর 1000 টাকা বাড়বে। আপনাদের তো ইমানা সিএনজি থেকে একটু বড় টাইপের মাহিন্দ্রা আর কি। আমাদের মাহিন্দ্রা বলে। ওই মাহিন্দ্রাতে কজন থাকে মোট? সর্বোচ্চ 5 জন আমরা আনি। সর্বোচ্চ 5 জন আসতে পারবেন আপনারা মাহিন্দ্রা। যারা মানে ছোট টিম, যারা 4 জন 5 জন করে আসেন তারা মাহিন্দ্রাতে আসবেন। এবং মাহিন্দ্রাতে আসতে হলে আমাদের সুমন ভাইকে আসবেন। সুমন, আপনার মোবাইল নাম্বারটা বলেন, আমি স্ক্রিন নাম্বার দিয়ে দেবো। 8749132121। তো আমরা আসার সময় তো মোটরসাইকেল আসছিলাম, আর এখানে এসে মানে পরিচয় হলো ভাইয়ের সাথে। তো টুকটাক আমি সাজেকে যেগুলো পয়েন্ট ছিল শুনতে আমাদের ভ্রমণ করেছে, তো ভাবলাম যে আপনাদের মাঝে তুলে ধরি যে যদি সিএনজিতে ঘুরতে যান তাহলে সুমন ভাইকে আসলে পেয়ে যাবেন। আর নাম্বার তো দিয়ে দিল আমার স্ক্রিনে, এবং আমার ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে নাম্বারটা। তাহলে সুমন ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা মোটরসাইকেল আসবেন, মোটরসাইকেলের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো এখন রুবেল ভাই তো আমাদের কৌশিকদাকে খুব ভালোবাসে, যেমন আমি ভালোবাসি তেমন রুবেল ভাই খুবই পছন্দ করে কৌশিকদাকে। মুড়ি খাবো, কারণ আমরা বাইরে ট্যুরে গেলে কৌশিকদার মতো আমরা খুঁজবো মুড়ি কোথায় আছে। আপনি কয় পদে মশলা দিচ্ছেন একটু বলবেন আমাকে? অনেক পদের মশলার ভিতরে অনেক পদের মশলা। তো কয় পদ একটু বলবেন?
এটা প্রায় 18 পদের মশলা আছে। 18 পদের মশলা দিয়ে আমরা খাবো ঝালমুড়ি। সাথে পাহাড়ি তেঁতুলের আচার আছে, আচার দেই। যেমন যারা এনজয় করে করে যেতে পারবেন, ভিউ দেখে দেখে, হ্যাঁ পুরো রাস্তার যে সুন্দর ভিউটা দেখে দেখে যেতে পারবেন। আর বাইরের ভিডিও দেখে আসলে কিছু ডিসকাউন্ট দিয়ে এবার আমাদের রাতে খাবার পালা, তো সেই জন্য আমরা মনটানা রেস্টুরেন্টে চলে আসছি, কারণ শুনেছি সাজেকের ভিতরে মনটানা রেস্টুরেন্টের খাবারগুলো খুবই সুস্বাদু। সেই জন্য আমরা মনটানা রেস্টুরেন্টে আজকে রাতে খাবো ব্যাম্বো বিরিয়ানি। আর শুনেছি মনটানা রেস্টুরেন্টে ব্যাম্বো বিরিয়ানিটা অনেক টেস্ট, তো আমরা খেয়ে দিয়ে ট্রাই করে দেখবো কী অবস্থা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুভ সকাল। আসলে আমাদের একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন মেঘ পাবো কি না তাও সন্দেহ। আশা করি মেঘ যতটুকু পাবো আপনাদের দেখানোর চেষ্টা করব। আর যেহেতু ড্রোন এখানে ফ্লাই করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, সেজন্য আমরা ড্রোনটা উড়াতে পারিনি। কারণ যারা এখানকার নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদেরকে আমরা জিজ্ঞেস করলাম যে ভাই ড্রোন উড়ানো যাবে কিনা, তারা বলছে না ভাই এখানে সম্পূর্ণ নিষিদ্ধ, না উড়লে সব থেকে ভালো হয়, সেজন্য আমরা ড্রোনটা উড়াইনি। চলুন ভিউয়ার্স, আমাদের হাতের ক্যামেরায় আমরা আপনাদেরকে সাজেকটা দেখানোর চেষ্টা করব। সবাই সাজেককে বলে মেঘের রাজ্য, আর মেঘের রাজ্য বলে এই কারণে কারণ এখানে অনেক মেঘ দেখতে পাওয়া যায়। মেঘের সঙ্গে দেখা করতে চাইলে আপনারা চলে আসবেন সাজেক, সেটা প্রমাণ দেখতে পাচ্ছেন আমার চারপাশে। তো এই মেঘের রাজ্যে বেড়াতে এসে আপনি যখন হঠাৎ দেখবেন সকালবেলা চারিপাশে কুয়াশা, কিন্তু এটা আসলে কুয়াশা নয়, এটা হচ্ছে মেঘ। আর মেঘটা হচ্ছে আসলে যখন নিচে নেমে আসে তখন কুয়াশার মতন মনে হয় মেঘ, কারণ বেশিরভাগ উপরে থাকে তো সেজন্য। নাকি রুল ভাই, আমি কি ঠিক বলেছি? অবশ্যই অবশ্যই। কারণ মেঘটা যখন নিচে নেমে আসে আমরা কুয়াশা মনে করি, কিন্তু আসলে এটা কুয়াশা না, এটা হচ্ছে মেঘ। কারণ আমরা অনেক উঁচু আছি, সব রাস্তা বন্ধ এমন মনে হচ্ছে। সাজেকের এটা হচ্ছে ঐতিহ্যবাহী লুসাই গ্রাম। আপনারা এর ভিতরে প্রবেশ করতে পারবেন এবং লুসাই গ্রামের যেসব ঐতিহ্যবাহী সব কিছু রয়েছে এই লুসাই গ্রামের ভিতরে। আর প্রবেশ মূল্য 30 টাকা করে জনপ্রতি। এবং আপনারা যদি এই লুসাইদের ঐতিহ্যবাহী ট্রেডিশন ড্রেসগুলো ভাড়া নিতে চান তাহলে 100 টাকা করে লাগবে ভাড়া। আর এটা হচ্ছে সাজেকের মসজিদের ঠিক অপোজিটে লুসাই গ্রামটি। আপনারা সাজেক মসজিদে কিংবা হেলিপ্যাডে আসলে এই লুসাই গ্রামটা পেয়ে যাবেন।
আমরা এখন সাজেক খেয়ে বিদায় জানিয়ে সকালে স্কট ধরে চলে যাচ্ছি খাগড়াছড়ির উদ্দেশ্যে। আর খাগড়াছড়ির ভিড়ও থাকছে পরবর্তী ভিডিওতে। তো বিদায় নিচ্ছি সাজেক থেকে। আমাদের ভ্রমণ যাত্রাটা খুবই সুন্দর ছিল। আর ভিডিওটা কেমন হচ্ছে ভিউয়ার্স অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো ভিউয়ার্স অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলটা অল করে দিবেন। এটা কিসের টিকিট এটা? এটা সাজেক ঢুকা আগে ঢুকতে নিত আর কি, মানে এখন জাম লাগা যায় খারাপ হিলাত বাড়িতে নেই, মানে বানানোর সময় টাকা নেয় না 60 টাকা আগে নিত ঢুকতে এই রাস্তায় জাম লাগা যায় খারাপ আউন্টিত। ও এই জন্য শুধু বানানোর সময় টাকা লাগে, ঢোকার টাকাটা বানানোর সময় লাগে। আচ্ছা আচ্ছা 160 টাকা 160 দুটা মানে বাইক 4 জন লোক। ভাই দেখা হবে। আচ্ছা আল্লাহ হাফেজ। তাহলে গাড়ি প্রতি নিচ্ছে হলো 80 টাকা নাকি? বাইক প্রতি প্রতি জন প্রতি বাইক জন প্রতি কত? 60 টাকা করে। জন প্রতি 20 টাকা, জন প্রতি 20 টাকা করে। গাড়ি 40 টাকা, গাড়ির জন্য 40 টাকা নেয় আর বাইকের জন্য 20 টাকা করে নেয়। বড় গাড়ি 100 টাকা, বড় নিয়ে 80 টাকা। সিএনজি 50 টাকা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.